গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো চা দেখে সবাই অবাক হচ্ছে, তাই তো? কী হলো, বৌদি তো চা খায় না? হ্যাঁ, ঠিকই ধরেছো, বৌদি চা খাবে না গো। এই যে কালকে তোমাদেরকে বলেছিলাম না যে ভাই এসেছে, তো ভাইয়ের জন্য চা করেছি। তোমরা তো জানোই যে আমার বাপের বাড়ির লোক সবাই চা পাগল, বাবা মা ভাই সবাই চা পাগল। তো যাই হোক, কালকে ভাইকে দেখাতে না পারার জন্য তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভাই খুব কষ্ট করে এসেছে, জানো তো। ভোর 3টের সময় উঠেছে, দোকানকে গেছে। কালকে আমাদের হাটবার ছিল, বাবা মা ভাই দোকান চলে গিয়েছিলো। দোকানের এবারে হাট সেরে কী বলো তো, ঘরকে এসে স্নান টান খাওয়া দাওয়া করে এবারে আমার বাড়িতে বেরিয়ে এসেছে। রাস্তায় কী বলো তো, একটা বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝেছো তো, বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে ভাইয়ের কাছ থেকে যখন কালকে কথাগুলো শুনছিলাম, আমার গোটা গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো, জানো তো। যে সত্যি কি বলবো, এখন রাস্তাঘাটে বেরালে না, মানে সত্যি সবসময় আতঙ্ক থাকতে হয়, জানো তো। 1 বছর আগে যখন আমার ভাই হায়দ্রাবাদ থেকে দেশে এসেছিলো, তখনও কী বলো তো, একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেই ছেলে আজকে চেপে কালকে নামার কথা, সেই ছেলে আমার মানে কী বলবো, 3 দিনে নামলো না। স্নান না খাওয়া দাওয়া, ছেলের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, জানো তো। তো যাই হোক বন্ধুরা, ওদেরকে চা করে দিয়ে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিলাম। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যাই হোক করে স্নান টান করে নিয়েছি, করে ঠাকুর দিতে চলে এসেছি। এইদিকে তোমাদের ভাইপোর তো এক্সাম, তোমাদের ভাইপো চা খেয়ে দিয়ে পড়তে বসে গেছে। তোমাদের ভাইপো তো চা একদমই পছন্দ করে না, কিন্তু কি করবে, মামার জোরে খেতে হলো। মামা বলছে আমি খাবো, তুই খাবি না? তো ওরা যাই হোক 3জনে খেয়েছে, আমি খাই না, আমি এমনি জাস্ট একটু জল বিস্কুট খেয়েছিলাম। তো যাই হোক ঠাকুর দিয়ে এবারে মুড়ি খাবার জোগাড় করতে যাচ্ছিলাম। ভাই বললো দিদি মুড়ি খাবার কেন কিছু করবি, কালকে তো চপটা এনেছি, তো এক কাজ কর চপ দিয়ে দে। তো দেখো এই যে এই মিষ্টিগুলো বাবা নতুন বানিয়েছে, বুঝেছো তো। অল্প করেই বানিয়েছিল, তো বললো যে তুই আগে টেস্ট কর কিছুটা, আর আমার বোনের ঘরে কিছুটা পাঠিয়েছে, আর পাশাপাশি একটা দোকানদারকে দিয়েছে যে কেমন হয়েছে। তো ওরা খেয়ে যদি ভালো বলে তাহলে বাবা জিনিসটা বানাবে আর কি। একদম নতুন কালকে ট্রাই করেছে, কালকে করেই ভাই পাঠিয়েছে। তো যাই হোক মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে তোমাদের দাদা দোকানে চলে গেছে। এই দিকে যাচ্ছিল কুলপি। তো ভাই আমি আর তোমাদের ভাইপো কুলপি খেতে লেগে পড়েছি। খেয়ে দিয়ে একটু গল্প টল্প করছিলাম, দিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। দেখো গল্প করতে করতে কতটা হয়েই গেল। দেখো মাংসটা প্রায় কষাই গেছে। বুঝতেই পেরেছো তোমরা আজকে কী রান্না করব। আজকে রান্না করব বিরিয়ানি, আর বিরিয়ানিটা বসাবো এইটাই, বুঝেছো। আজকে একটা হাসির ঘটনা, জানো তো। আজকে আমি ভাইকে বলছি ভাই আজকে কিছু করবো না, শরীরটা ভালো নয়, আজকে করবো, আলু সিদ্ধ ভাত করবো। বলছে আমি জানি তুই বিরিয়ানি বানাবি। অ্যাকচুয়ালি কী বলো তো, ভাই না আমাকে আগে থেকেই বলে দিয়েছিল দিদি যাবো বিরিয়ানি খাওয়াবি, দিদি যাবো বিরিয়ানি খাওয়াবি, বুঝেছো তো। আর ও আমার হাতে বিরিয়ানি খেতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে। তো ছেলেটা এসেছে বিরিয়ানি করবো না তা কখনো হয়? আর আমার কি বলতো, কেউ যদি আমার হাতের খেতে কিছু ভালোবাসে, যতই কষ্ট হোক না কেন, আমি তাকে সেই জিনিসটা করে খাওয়াবই। আর আমি এমনিতেও তোমরা জানো যে আমি রেঁধে বেড়ে খাওয়াতে ভীষণ ভালোবাসি। আমার ভীষণ ভালো লাগে যে সবাইকে নিজে হাতে রেঁধে বেড়ে খাওয়াতে। তো যাই হোক দেখো বিরিয়ানিটা ভালো করে করে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তোমার আলু, মাংস কষা, ডিম, দেখো শেষকালে ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে কুকারে বসাবো। আমি কুকারেই বসাই, হাঁড়িতে বসাই না। হাঁড়িতে বসালে কী বলতো, আটা নাহলে ময়দা লেপন দিতে হবে, সে অতটা জিনিস নষ্ট। আর আমার যেন কেন জানি না হাঁড়িতে ঠিক পোষায় না, আমার কুকারেই বেশ ভালো লাগে। যাই হোক দিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য রাখবো, 5 মিনিট পরে খুলে দেবো। তা করতে করতে দেখি না তোমাদের দাদাও চলে এসেছে। গরমে দেখতে পাচ্ছ পুরো কী অবস্থা হয়েছে। এদিকে দেখো আমার বিরিয়ানিও রেডি। তবে মানে সত্যি কথা বলছি, কী বলতো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলছি, বিরিয়ানিটা না খুব সুন্দর, মানে খুব সুন্দর একটা স্মেল উঠছে, বুঝেছো তো। আর ভাই তো বলছে সত্যি কি বিরিয়ানি, গন্ধ গন্ধ, গন্ধতেই পেট ভরে যাচ্ছে দিদি। তো যাই হোক আমরা সবাই মিলে খেতে বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর সবাই ভালো থেকো, সুস্থ